বৌমা, আজকে তো মাসের প্রথম পূর্ণিমা, তার মধ্যে আবার আমাদের গুরুবারও পড়েছে। তো তুমি আজকে আমার জন্য নিরামিষই বানাও। আজকে না, আজকে আর আমিষটা খাবো না, নিরামিষটাই খাবো। তোমরা আলাদা করে তোমাদের মধ্যে আমিষ খেও, আমারটা নিরামিষই করে দিও। কেন, এতে সংসারে ভালো হয়, মঙ্গল হয়। না না মা, আপনি যখন নিরামিষ খাবেন আজকে, তখন আমিও আর আমিষ খাবো না, আমিও নিরামিষই খাবো। আপনি এই পরিবারের লক্ষ্মী, আমিও এই পরিবারের লক্ষ্মী। আপনি যখন এই সংসারের মঙ্গলের জন্য নিরামিষ খাবেন বলছেন, আমিও আপনার সাথে নিরামিষ খাবো। না না না, আমি চাই নিরামিষ রান্নাটাই তাহলে বসিয়ে দিই। আজ আর আমি আমিষ খাবো না, নিরামিষই খাবো আপনার সাথে। তুমিও নিরামিষ খাবে? না না, তুমি তো সবে বিয়ে করে এসেছো, এই মুহূর্তে তোমাকে করতে হবে না। খাবেই, শুনবে না? খাও, ভালো আমার লক্ষ্মী মন্ত বউ। যাও না, যাও, আমার জন্য নিরামিষ কিছু বানিয়ে নাও আগে, তারপর বাকিদের রান্না করো। যাও, আমার শোনা বউ, যাও, এসো না, এসো। কি ভালো বউ হচ্ছে আমার, কি লক্ষ্মীমন্ত বউ আমার। আমার সব কথা যদি এরকমই শোনে। ও, আর বাকিদের বউগুলো কথাই শোনে না। এখনই কেমন পূজা আচ্চার মন, থাক বাবা থাক। করতে যখন চাইছে আমার সাথে নিরামিষটা না হয় আজকে দিনটায় খাও। ভালো বউ। যাই, আমি ততক্ষণ আমার হাতের কাজগুলো করে আসি। মা, চলুন খাবেন, চলুন, আমি আপনার খাবার পেরে দিয়েছি। আসো। হ্যাঁ মা, করে ফেলেছ? মা আমার লক্ষ্মী মা, কি বানিয়েছো আমার জন্য? এটা তুমি কি বানিয়েছো বৌমা আমার জন্য? কেন মা? চিকেনের স্যুপ বানিয়েছি। চিকেন স্যুপ? তুমি কি আমার সাথে মশকরা করছো? একদম চুপ করো। চিকেন স্যুপ? হায় হায় হায়, একদম নিরামিষ, আপনি বিশ্বাস করুন না, একদম নিরামিষ। কাল যখন আপনার ছেলে বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল, তখন বিশ্বাস করুন, আমি ওই ফ্রিজের নিরামিষ তাকটাতে চিকেনটা রেখে দিয়েছিলাম। আর যে সমস্ত মশলাপাতি লাগবে সব কিছু নিরামিষ একটাতে রেখে দিয়েছিলাম, বিশ্বাস করুন। আবার আজকে সকালবেলা উঠে আপনার ওই ওই নিরামিষ উনুনটা ধরিয়ে ওই নিরামিষ মাংস, মানে মুরগির মাংস, ওই সমস্ত মশলাপাতি পেঁয়াজ আদা রসুন সব ওই নিরামিষ বাসনে বসিয়ে রান্না করলাম। তো তো নিরামিষ উনুনেই তো রান্না করলাম, তাহলে কেন এটা নিরামিষ হবে না? এইটা কি করে আমিষ হয়ে যায় মা? আমি তো আমিষের কিছুই করিনি, সবটাই তো আপনার কথা মতো নিরামিষ পাত্রে রেখে নিরামিষ উনুনে করে নিরামিষ নেতায় করে এঁটো বুঝে নিরামিষই তো করলাম, তাহলে এটা কি করে আমিষ হয়ে গেল? একদম চুপ করে থাকো। ওরে বাবা রে, ওরে বাবা। না, বুঝতে পারছি না তো। আহ, আপনি তো বলেন যে আমিষ তরকারির র্যাকে যদি নিরামিষটা আমি তুলি, ওটা নাকি থেকে আমিষ হয়ে যায়। হ্যাঁ, আমিষ নেতায় করে নিরামিষের জায়গা পুছলে সেও নাকি আমিষ হয়ে যায়। আবার ওই রান্নার বাসনপত্রেও আমিষ ঠেকালে ওঠা আমিষ হয়ে যায়, নিরামিষ আর থাকে না। তাই তো আমি ভালো ভাবলাম, ভেবে ভাবলাম কি, ওই নিরামিষ উনুনগুলোতে যদি আমি মাংস টাংসগুলো করি, তাহলে ওগুলো একসঙ্গে থেকে ওই র্যাকটাতেও যখন থাকছে নিরামিষরা, নিরামিষই থাকবে। আবার বাসনগুলোতে করলেও মাংসটা নিরামিষই থাকবে। আমি তো ভালো ভেবে করলাম উপস্থিত করে, আপনার তো শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ভালো ভেবে তো সব নিরামিষই করলাম। আমিষের সাথে নিরামিষ ঠেকলে, নিরামিষটা যখন আমিষ হয়ে গেল, আমিষটা যদি নিরামিষের সাথে ঠেকায়, আমি তো ভাবলাম সেটাও বুঝি নিরামিষই হয়ে যায়। ও যে হয় না, আমি কি করে জানবো? হায় হায় হায়, আজ আমার খাবারটাই বরবাদ করলো, কি মেয়ে আমি বউ করে আনলাম করে। মাথাটা কেমন ঘুরছে, মাথাটা ঘুরছে। মা, মা, কি হলো আপনার? এত কথা বলছেন না কেন? মা, ও মা, এই সেরেছে, মা কি তবে অজ্ঞান হয়ে গেলেন নাকি? আমি যে কি
কি করে, আমি তো বুঝতেই পারি না। উনিই তো বলেন নিরামিষের সাথে আমিষ থাকলে সে নাকি আমিষ হয়ে যায়। উফ, আমি আমিষ নিরামিষ আমি নিরামিষ করে এবার আমার মাথাটাও ঘুরে গেল। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।